বক্সে একটু আমরা স্যারকে ওয়েলকাম জানাবো প্লিজ। প্রত্যেকেই আমরা একটু কমেন্ট বক্সে আসি, আমাদের আজকে ট্রেনারকে আমরা একটু ওয়েলকাম জানাবো। প্রত্যেকেই প্লিজ কমেন্ট বক্সে আসেন, সবাই সবাই আমরা স্যারকে ওয়েলকাম জানাবো একযোগে। প্লিজ সবাই 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 সবাই। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, সো আমি লং করছি না, এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমার অনারেবল আপলাইন, আমাদের সকলের মেন্টর মিস্টার আকরাম হোসেন অনিক স্যারকে আজকের আমাদের স্পিকার হিসাবে। আমাদেরকে অবশ্যই অবশ্যই এমন কিছু পরামর্শ দিবেন যেন আমরা আপনার মতো করে সফল হতে পারি। প্লিজ স্যার কন্টিনিউ। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার এমডি আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডায়মন্ড, একদম উদীয়মান একজন লিডার। আকরামান অ্যাসোসিয়েটস এর সকলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া এবং শুভকামনা। এবং আমার আগে ওয়েলকাম স্পিচ দিলেন একেবারে ব্র্যান্ড নিউ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড শাহাবুদ্দিন ভাই, মদিনা থেকে, সৌদি আরব মদিনা থেকে কাজ করছেন তার কাজের পাশাপাশি। তাকেও আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাই চমৎকার ভাবে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। আর শুকরিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা ইভেন্টে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা প্রত্যেকেই মন থেকে একটু শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। আর দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন একটু চ্যাট বক্সে লিখবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, তাহলে ওয়ান ওয়াল ওয়ান মার্কেট কনসেপ্টে যে আমরা কাজ করি তার একটা প্রুভেন কিন্তু হয়ে যাবে। আর আজকের মিটিং এর টপিক হচ্ছে রিয়ালাইজ দ্য ডিএক্সএন বিজনেস কনসেপ্ট। আমি আকরাম হোসেন গত 4.5 বছর ডিএক্সএন এর মধ্যে আছি, একটাই কারণ, আমি ডিএক্সএন বিজনেসের কনসেপ্টটা অনুধাবন করতে পারছি, আমি ভেতর থেকে ফিল করতে পারছি। যদি আমি ভেতর থেকে ফিল করতে না পারতাম তাহলে আমি আকরাম হোসাইন আজকে ডিএক্সএন এ থাকতাম না। 4.5 বছর তো দূরে কথা, 1 বছরও থাকতাম না, 1 মাসও থাকতাম না, যদি এটা আমি ভেতর থেকে ফিল করতে না পারতাম। তা আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন, দেশ এবং প্রবাস থেকে, যে যার মাধ্যমেই জয়েন করেছেন, ভাইয়ের মাধ্যমে হোক, চাচার মাধ্যমে হোক, বোনের মাধ্যমে হোক, বন্ধুর মাধ্যমে হোক, যে যার মাধ্যমে যুক্ত হয়েছেন, আমি বলবো যে ভাই তার কথা আপাতত ভুলে যান। আপনি বিজনেসের কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করেন। আপনার যদি ভালো লাগে, আপনার মন যদি সায় দেয়, তাহলে ইয়েস বলে বিজনেসটা কন্টিনিউ করেন। আর আপনার যদি ভালো না লাগে, মন যদি সায় না দেয়, তাহলে আপনি বিজনেস থেকে কুইট করেন, কোনো সমস্যা নাই। আপনি যার মাধ্যমে আসছেন সে আপনাকে সফল করে দিবে না। আপনি যার মাধ্যমে আসছেন সে আপনাকে ডায়মন্ড বানাই দিবে না। আপনি যার মাধ্যমে আসছেন সে আপনাকে 10 লাখ টাকা ইনকাম আপনার ঘরে নিয়ে পৌঁছাই দিবে না। সে হচ্ছে একটা মাধ্যম মাত্র, সে হচ্ছে আপনাকে একটা রাস্তা দেখাই যে সফলতার, এটাই তার কাজ, হচ্ছে এটাই। যার এক্সাম্পল হচ্ছে, ধরেন আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাই, প্রবাসী যারা আছি, মাঝখানে একজন আদম ব্যাপারী থাকে, 5 লাখ 7 লাখ টাকা নেয়, আপনাকে যে কোনো একটা দেশে পাঠায়। তার মানে এই না যে সে আদম ব্যাপারী মানে আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিচে, তার মানে আপনার সাথে সৌদি আরবে তারও যাওয়া লাগবে, আপনার হয়ে কাজ তারও করে দেওয়া লাগবে। না ভাই, সে হচ্ছে একটা মাধ্যম আপনাকে ওই দেশে পাঠানোর জন্য, ওই দেশে গিয়ে কর্মসংস্থানে কর্ম করার জন্য সে একটা মাধ্যম মাত্র। একদম ইজি ব্যাপার, বিষয়টাকে আপনারা এইভাবে নেন। আবার দেখেন আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে বিবাহ বলে, আপনারা হয়তো অন্য ভাষায় এক এক জেলায় এক একটা বলে, ছেলে মেয়ে বা পাত্রপক্ষ পাত্রীপক্ষ যখন বিবাহ হয়, মাঝখানে একজন মাধ্যম থাকে, তাকে আমরা বলি ঘটক। আপনারা কি বলেন আমি জানি না, ঘটকের কাজটা কি বলেন তো? পাত্র পক্ষের কাছে পাত্রীপক্ষের বর্ণনা দেওয়া এবং পাত্রীপক্ষের কাছে পাত্রপক্ষের বর্ণনা দেওয়া, দুই পক্ষের সম্মতিতে বা পছন্দ হইলে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে 15 দিন 1 মাস ঘটকের মূল্য থাকে, বাট বিয়ে হওয়ার পরেও 15 দিন 1 মাস হয়তো মূল্য থাকে, বাট 2 মাস পরে 6 মাস পরে ঘটকের খোঁজও কিন্তু কেউ নেয় না। তাহলে সে কি করবে বলেন তো? সে হচ্ছে একটা মধ্যস্থকারী, একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যস্থকারী। তার কাজ হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, অপরিচিত দুইটা পরিবারকে পরিচিত করায় দেওয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। এরপরে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা 50 বছর, 60 বছর, 100 বছর, যে জয় কয় বছর বাঁচেন, আপনারা কিন্তু মেয়ে ছেলে স্বামী স্ত্রী হয়ে আপনারাও এক সময় বাবা নাতি পুতি করে একটা সংসার করে ফেলেন, ঘটকের দিকে তাকায় থাকেন না। জাস্ট আমি কথা লং করবো না, একদম ইজি ভাবে বলছি, আমার কথা হচ্ছে সহজ কথা ভাই। আপনারা যে যার মাধ্যমে আসছেন সে হয় অ্যাজ লাইক আদম ব্যাপারীর মতো মধ্যস্থকারী, অথবা অ্যাজ লাইক একজন ঘটকের মতো মধ্যস্থকারী। তার কাছে আপনার সফলতাও নাই, তার কাছে আপনার ব্যর্থতাও নাই। তাহলে আপনার সফলতা কোথায়? আপনার কাছে। আপনার ব্যর্থতা কোথায়? আপনার কাছে। যদি আপনি চান আপনি সফল হইতে পারেন, আবার আপনি চাইলে ব্যর্থ হইতে পারেন। এই সফল হবে কারা? যারা বিজনেসের কনসেপ্টটা রিয়ালাইজ করতে পারবে। ব্যর্থ হবে কারা? যারা বিজনেসটা না বুঝে কুইট করবে, না জেনে এখান থেকে কুইট করবে তারা। তাহলে আমরা না জেনে না বুঝে
হাল ছেড়ে দেওয়ার পাত্র আমরা না। কি বলেন? আমরা জেনে বুঝে মন সাই দিলে ইয়েস বলবো, মন সাই নি দিলে ব্যবসা করবোই না। ব্যর্থতা আমাদের জীবন আসবে না। ভালো লাগলে মন থেকে সাই আসলে ইয়েস বলে ব্যবসা স্টার্ট করব, সফল হব। আর যদি ভালো না লাগে শুরুই করবো না, তো ব্যর্থ আসে কোত্থেকে? ব্যর্থতার প্রশ্নই আসে না, ব্যর্থতা আমরা হব না। কি বলেন আপনারা? হয় ব্যবসা করব এবং সফলতার মঞ্চে যাব, না হয় ব্যবসাই করব না, কিন্তু ব্যর্থতার কাছে আমরা যাব না ইনশাল্লাহ। তো আমার পরিচয় দিয়ে আমি মূল টপিকসে যাব। আমি আকরাম হোসেন, আমার বাসা রাজবাড়িতে। আমি একজন প্রফেশনালি নেটওয়ার্ক মার্কেটিং করি, অন্য কোনো প্রফেশনের সাথে নাই। 2020-এর জুন মাসে ফেসবুকের মাধ্যমে ইনভাইটেড হয়ে, শাহজাহান ভাইয়ের মাধ্যমে, তার বাসা ফেনী, সৌদির প্রবাসী, তার মাধ্যমে ফেসবুকে ইনভাইটেড হয়ে আমি ডিএক্সএন আইডি ওপেন করি 2020-এর জুন মাসের 13 তারিখে, এবং ওইখান থেকে আমার বিজনেসটা স্টার্ট। এবং আজ অব্দি 4.5 বছর একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য আমি নেগেটিভ হই নাই। বুঝে শুনে বিজনেসটা স্টার্ট করেছি। এবং লকডাউনের মধ্যে আমার যাত্রাটা ছিল, লকডাউনের মধ্যে, সেই লকডাউনের মধ্যে আমি ঘরে বসে সেলফোনটাকে ইউজ করে, মোবাইল ফোনটাকে ইউজ করে, জয়নিং এর পরে খুব বেশি সময় নেই 1 সপ্তাহ 10 দিন সময় নিয়েছিলাম বিজনেসটা সম্পর্কে জানার জন্য। প্রতিদিন 9টায় মিটিং হইতো, সেখানে অ্যাটেন্ড করতাম। প্রতিদিন 12টায় বিজনেস আড্ডা হইতো, সেখানে অ্যাটেন্ড করতাম। বিভিন্ন জেলা থেকে প্রোডাক্ট, প্রথম প্রোডাক্টটা আমি ঢাকা থেকে কুরিয়ারে আনি, এনে আমি প্রোডাক্টটা ইউজ করি। ভালো লাগে, সবকিছু ভালো লাগার পরেই 1 সপ্তাহ 10 দিন পরে আমি সিদ্ধান্ত নিছি, না, বিজনেস করব, আমি এটাকে প্রফেশন হিসেবে নিব। এবং 1 সপ্তাহ পরে আমার প্রথম স্পন্সর ছিল বাহারাইনে, মানে হাবিব গাজী, আপনারা কম বেশি তার নাম শুনছেন। আমার প্রথম স্পন্সর, তাকে দিয়ে আমার বিজনেসের প্রথম বীজটা রোপণ করছি। তা আমার কথা হচ্ছে যে, আপনারা যদি সিদ্ধান্ত নেন স্পন্সর শুরু করবেন, সিদ্ধান্ত না নিলে স্পন্সর করবেন না। একদম একদম ইজি কথা, এখানে সহজ কথা, এখানে জটিল কঠিন করার কিছু নাই। তাহলে এই যে 4.5 বছর আমি বিজনেসের সাথে আছি, কন্টিনিউ করার কারণে আমি বিজনেসটা করেছিলাম একা। তবে এখন আমি একা নাই, এখন আকরাম এন্ড অ্যাসোসিয়েটস। এই অ্যাসোসিয়েটস এর মধ্যে টোটালি ফ্যামিলি মেম্বার কত জানেন? 60,000 কনজিউমার, অর্থাৎ বিজনেস পার্টনার। কয়টা দেশে জানেন? 130টা দেশে। 130টা দেশে 60,000 কনজিউমার নিয়ে আকরাম এন্ড অ্যাসোসিয়েটস, এবং আমার পজিশন ডাবল ডায়মন্ড। ইনকাম আলহামদুলিল্লাহ কম বেশি আপনারা সবাই জানেন। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি বিজনেসের সাথে আছি। তবে এখন আমি বিজনেসের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করে ভাই ডিএক্সএন কি? প্রশ্নটা যদিও একেবারেই সংক্ষেপে, কিন্তু উত্তরটা এত সংক্ষেপ না। অনেকেই প্রশ্ন করে ভাই আমি কিভাবে ডিএক্সএন করব, বা কিভাবে আমরা ডিএক্সএন করতে পারি, কিভাবে করলে আমরা দ্রুত আগাইতে পারবো, কিভাবে কাজটা করা দরকার, এই কিভাবে অ্যান্সারটাও আমাদের জানা দরকার। এরপরে আছে যে ডিএক্সএন করলে আমার লাভ কি। এই 3টা প্রশ্ন কিন্তু আমরা সবাই করি। শিক্ষিত লোকও করি, মানে অশিক্ষিত লোকও করি, কোয়ালিটি লোকও করি, নন কোয়ালিটি লোকও করি। সবাই আমরা এই 3টা প্রশ্ন করে থাকি। ডিএক্সএন কি, ডিএক্সএন আমরা কিভাবে করব, এবং ডিএক্সএন করলে আমার লাভটা কি। এই 3টা প্রশ্নের অ্যান্সার যদি আপনারা পেয়ে যান, মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হবেন। এরপরে ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন, সমস্যা নাই। করলে ধন্যবাদ, না করলে ডাবল ধন্যবাদ। করলে সহযোগিতা পাবেন, না করলে হয়তো আজকে আপনার সাথে আমার শেষ কথা। এরপর হয়তো আপনার সাথে কথা নাও হইতে পারে, আবার আল্লাহ বাঁচায় রাখলে হইতেও পারে। এখন ডিএক্সএন কি? ডিএক্সএন হচ্ছে ভাই একটা একটা কর্মসংস্থানের নাম, একদম সহজ অ্যান্সার। এটাকে জটিল কঠিন করে নিবেন না কেউ। আমি যেভাবে বলি ওইভাবে বোঝার চেষ্টা করবেন। দ্বিমত পোষণ করলে রাত 11টায় বিজনেস আড্ডা আছে, সেখানে এসে প্রশ্ন করবেন। উন্মুক্ত আলোচনা আছে প্রতিদিন, মানে বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমরা রাত 11টায় বিজনেস আড্ডা করি। সেখানে আমি থাকি, সিনিয়র লিডাররা থাকে। আপনার মনে যত প্রশ্ন আছে কোম্পানি প্রোডাক্ট সিস্টেম নিয়ে ওইখানে আসবেন, ইনশাল্লাহ যথাযথ অ্যান্সার আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আসেন, ডিএক্সএনটা কি? ডিএক্সএন সংক্ষেপে অ্যান্সার হচ্ছে একটা কর্মসংস্থানের নাম, একটা স্বপ্ন পূরণের নাম, একটা সিকিউর ইনকামের নাম। এটা হচ্ছে ডিএক্সএন। এখন ডিএক্সএন যে আমার স্বপ্ন পূরণের একটা কোম্পানি, ডিএক্সএন যে একটা কর্মসংস্থানের নাম, ডিএক্সএন যে একটা সিকিউর ইনকামের নাম, তাহলে ডিএক্সএনটা, এর প্রোফাইলটা আমাদের জানা দরকার। ডিএক্সএনটা জানা দরকার। কেন জানা দরকার জানেন? আমিও প্রথমে এইটাই জানছি, ভাই আমি যার মাধ্যমে জয়েন করছি সে তো আমাকে ইনকাম দিবে না, সে তো আমাকে পজিশন দিবে না, সে তো আমাকে সফল করবে না। সে তো একটা মধ্যম, একটা রাস্তা দেখায় যে ভাই ডিএক্সএন আপনি সময় দেন, কাজ করেন, আপনি ইনকাম করেন। তাহলে ডিএক্সএনটা কি, এটা আমার জানা দরকার। কারণ চোরাবালির উপরে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখলে কখনোই সেই স্বপ্ন পূরণ হয় না। কিছুক্ষণ পরে দেখবো আমি মাটির নিচে চলে গেছি। ফুটা বালতিতে সারাদিন যদি আপনি পানি ঢালেন, দিন শেষে মাস শেষে দেখবেন বালতি ফাঁকা। পানির মধ্যেও কমতি ছিল না, পরিশ্রমও ঘাটতি ছিল না, কিন্তু বালতি ফুটা হওয়ার কারণে পানি আপনি জমাইতে পারেন নাই।
ঠিক আমাদের সময় শ্রম মেধা হচ্ছে আমাদের পানি, আর ডিএক্সএন নামক হচ্ছে কোম্পানি হচ্ছে আমাদের বালতি। এই বালতি যদি ফুটা হয়, আমরা সময় শ্রম মেধা যতই দিব, দিন শেষে রেজাল্ট জিরো, বছর শেষে রেজাল্ট জিরো। বাংলাদেশে অসংখ্য কোয়ালিটি লোক, শিক্ষিত লোক, এডুকেটেড পার্সন না বুঝে ফুটা বালতির মতো নামে বেনামে অনেক মানে ইনভেস্টেবল গেমলিং কোম্পানিতে কাজ করে আজকে দিন শেষে, মাস শেষে, বছর শেষে আজকে তারা জিরো। এরকম লোক অনেক আছে, অনেক আছে, অনেক। সে কিন্তু কম বোঝে না, টাকা ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে, সবকিছু ইনভেস্ট করে, লাস্টে কোম্পানি নাই, সে পথের ভিখারি। এরকম লোক অনেক আছে। তা আমি আপনাকে বলবো ভাই, কোথাও কাজ করার আগে অবশ্যই কোম্পানির প্রোফাইলটা জেনে নেবেন। কোম্পানির প্রোফাইলটা যখন আমি জানছি ভাই, বিশ্বাস করেন আমি সারপ্রাইজ যে আমার মতো লোক এত বড় একটা স্টাবলিশড কোম্পানিতে কাজ করব, বা এত বড় একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পেলাম আমি প্লিজড। আমি আপনাদেরকে বলতে চাই একদম সহজ ভাষায় আমি কিছু ইনফরমেশন দিব, কথাগুলো শুনবেন একদম। এবং 5 মিনিট শোনার পরে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে কোম্পানিটা স্ট্রং নাকি নড়বড়ে। আজকে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এটার পূর্ণ রূপ হচ্ছে ড্যাক্সিন, DAXEN, ড্যাক্সিন। মাঝখান থেকে দুইটা ভাওয়েল উঠাই দেওয়া হয়েছে, এ এবং ই। তাহলে থাকলো কি ডিএক্সএন। ড্যাক্সিন হচ্ছে চাইনিজ ওয়ার্ড, এর অর্থ হচ্ছে ট্রাস্ট বা বিলিভ, বিশ্বাস, মানে বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত। আমাদের ফাউন্ডার, তার দুইটা পরিচয়, একটা ধাতুক, একটা ডক্টর। ধাতুক বলা হয় যারা মালয়েশিয়াতে ফিনান্সিয়াল ফ্রিডম, আর ডক্টর তো আমরা বুঝি। তো উনি মালয়েশিয়াতে 10 বছর, 1983 থেকে 93, 10 বছর মাশরুম নিয়ে স্টাডি করছে। মানুষ কিভাবে মানে রোগ মুক্ত থাকতে পারে অর্গানিক ভাবে, ন্যাচারালি। তখন দেখছে মাশরুম হচ্ছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, একটা খাবার। এই মাশরুম নিয়ে অনেক গবেষণা করতে গিয়ে দেখছে মাশরুম হচ্ছে সারা ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির মাশরুম আছে, তার মধ্যে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, বিষাক্ত। 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়, যার মধ্যে 1800 মাশরুম হচ্ছে আমাদের সবজি মাশরুম, যেটা বাসায় বা চাইনিজে আমরা রান্না করে খাই। আর 200 হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। এই 200 মাশরুমের মধ্যে আবার 6টা মাশরুম আছে স্পেশালি, যার মধ্যে ঔষধি গুণ একটু বেশি আছে। তা আমাদের ফাউন্ডার মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে টিস্যু কালচারের মাধ্যমে এই 6টা মাশরুম থেকে একটু একটু করে নিয়ে একটা মাশরুমে রূপান্তরিত করে, যার নাম হচ্ছে গ্যানোডার্মা রেড মাশরুম। তাহলে মাশরুম আপনি বাজারে অনেক পাবেন, অন্য কোম্পানিতেও পাবেন, কিন্তু ডিএক্সএন এর ফর্মুলা অন্য কোথাও পাবেন না। বাজারে অ্যান্ড্রয়েড ফোন অনেক পাবেন, আইফোন তো একমাত্র স্টিভ জবসের কাছে আছে, এটা তো অন্য কারো কাছে নাই। তাই ডিএক্সএন এর মাশরুম, এক মাশরুমের ভিতরে 6 মাশরুমের গুণাগুণ, এইটা দিয়ে তিনি প্রোডাক্ট উৎপাদন করা শুরু করলো মালয়েশিয়ার কেডাতে। উনিশশো 1993 সালে ফার্ম এবং ফ্যাক্টরি করলো, 60 একর জমিতে মাশরুম উৎপাদন করা শুরু করলো, এবং সেখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা শুরু করলো। সেখান থেকে তার যাত্রাটা স্টার্ট হয়, এবং মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি এখন স্টিল নাও, গবেষণা কাল থেকে ধরলে 42 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে 32 বছর। এই 32 বছরের ব্যবধানে মালয়েশিয়ার বাইরে আরো 12টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, পেরু, নেপাল, এরপর আপনার দুবাই, বাংলাদেশ, সৌদি আরব, এইভাবে প্রায় 12টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি। ইন্ডিয়ার তেলেঙ্গানাতে প্রায় 150 একর জমিতে ফ্যাক্টরি, এবং 180টা দেশে আমাদের অফিস প্লাস শোরুম আছে। চিন্তা করা যায়, 180টা দেশের শোরুম প্লাস অফিস, এবং 200টা দেশে আমাদের কার্যক্রম। বলে 180 দেশে শোরুম থাকলে 200 দেশে কার্যক্রম হয় কিভাবে? একদম সিম্পল ওয়ে। যেমন ফ্রান্সে আমাদের স্টক পয়েন্ট নাই, কোনো অফিস বা শোরুম নাই, অফিসিয়ালি কোনো শোরুম নাই, কিন্তু ফ্রান্স থেকে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করলে স্পেন বা মালয়েশিয়া থেকে ডেলিভারি দেওয়া হয়, 3 থেকে 4 দিন সময় লাগে, স্পেন থেকে ডেলিভারি দেওয়া হয়। তার মানে ফ্রান্সে অফিস বা শোরুম না থাকা সত্ত্বেও সেখান থেকে সার্ভিস নেওয়া যায়। তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ভাই আপনার শিক্ষিত, অনেক বেশি শিক্ষিত হওয়া লাগবে না, এডুকেটেড হওয়া লাগবে না, ডিগ্রিধারী হওয়া লাগবে না। আপনাকে যে আল্লাহ তাআলা সুস্থ একটা মস্তিষ্ক, ব্রেন দিয়ে পৃথিবীতে পাঠাইছে, ওই বিবেকের কাছে একবার প্রশ্ন করেন। ডিএক্সএন গবেষণা কাল থেকে ধরলে 42 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে 32 বছর, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, এবং 12টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি, এবং 200টা দেশে কার্যক্রম। এই কোম্পানি কি দুর্বল কোম্পানি? এই কোম্পানি কি নরবরে কোম্পানি? এই কোম্পানিতে স্বপ্ন দেখলে কি স্বপ্ন পূরণ হবে না? এই কোম্পানি থেকে মানুষ সফল হচ্ছে না? আমার প্রশ্ন আপনার কাছে, এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো, মালয়েশিয়ার বাইরে একটা দেশেও তারা ব্যবসা করতে পারতো? এই কোম্পানির প্রোডাক্ট কতটা মানসম্মত একবার আপনি নিজের কাছে প্রশ্ন করলে জানবেন। একটা দেশের প্রোডাক্ট যখন বাইরে অন্য একটা দেশে যায়, ওই দেশের ল্যাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়। ওই দেশের ল্যাবে যখন দেখে যে না, এই প্রোডাক্টটা ওই দেশের মানুষের জন্য উপকারী, তখন গভর্নমেন্ট অনুমোদন দেয়। যেমন বাংলাদেশে বিএসটিআই।
তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট 180টা দেশের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার মানে এটা কি দুর্বল প্রোডাক্ট? ভাই আপনার ভালো লাগলে আপনি ডিএক্সএন এ সম্পৃক্ত হবেন, না হইলে না হবেন। ভালো লাগলে ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসেবে নিবেন, কর্মসংস্থান হিসেবে নিবেন, না লাগলে না নিবেন। আপনি ডিএক্সএন করলেই যে ডিএক্সএন ভালো বড় কোম্পানি, আপনি ডিএক্সএন না করলেই যে ডিএক্সএন খারাপ ছোট কোম্পানি, তা কিন্তু না। ভাই আপনি করেন বা না করেন আপনার ব্যাপার, আপনি ইউজ করেন বা না করেন আপনার ব্যাপার। ডিএক্সএনটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিবেন কি নিবেন না আপনার ব্যাপার, কিন্তু যেটা সত্য এটা তো বলতে হবে, এটা তো আপনাকে বলতে হবে ভাই। তাহলে ডিএক্সএন কি বুঝতে পারছেন? একটা কর্মসংস্থানের নাম। আজকে আপনি যার মাধ্যমে একটা বন্ধু ভাই মামা চাচার মাধ্যমে একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করছেন, মনে মনে মন কলা খাওয়া যাবে না। মনে মনে ওই যে কি বলে পাগলের সুখ, মনে মনে ওইরকম সুখ নেওয়া যাবে না যে আইডি ওপেন করছি মানে আমি সফল, আইডি ওপেন করছি মানে আগামী মাস থেকে আমার 10,000 টাকা ইনকাম, আইডি ওপেন করছি মানেই আগামী 6 মাস পরে আমি ডায়মন্ড। অসম্ভব কথা। একটা কলেজে ভর্তি হওয়া মানে আপনি সফল না ভাই। একটা কলেজে ভর্তি হওয়া মানে কি, লেখাপড়া করার সুযোগ পাইলেন, এইবার একটা বছর গাধার মতো পরিশ্রম করে লেখাপড়া করে ভালো রেজাল্টটা যদি আপনি নিয়ে আসতে পারেন, দেন আপনি সফল। আপনি ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নিছেন মানে আপনি একবারে মনে মনে সুখ পাচ্ছেন যে আপনি এই আপনি সেই, বিষয়টা কিন্তু তা না। কলেজে অ্যাডমিশন নিয়ে একদিনও ক্লাস করলেন না, একদিনও পড়লেন না, লাস্টে ফাইনাল পরীক্ষাও দিলেন না, তাহলে কি হয়েছে পরীক্ষা, আপনি কি হয়েছে ওখানে ভর্তি হয়ে বলেন? আপনি ডিএক্সএনে জয়েন করছেন, ট্রেনিং এ আসলেন না, প্রোডাক্ট নিলেন না, ব্যবসা করলেন না, কিছুই করলেন না, 1 বছর 50 বছর পরে কি হবে বলেন? কিছুই হবে না। জিরো, জিরো, কিছুই হবে না। যদি কেউ আপনাকে বলে থাকে ভাই একটা আইডি ওপেন করেন কিচ্ছু করা লাগবে না, তাহলে আমি বলবো সে মিথ্যা কথা বলছে, অথবা সে আপনার সাথে প্রতারণা করতেছে। অসম্ভব, এইটা এই ধরনের কোনো ফর্মুলা ডিএক্সএন এ নাই। ডিএক্সএন হচ্ছে একটা কর্মসংস্থানের নাম ভাই। আদম ব্যবসায়ীর মাধ্যমে 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে গেছেন, এখন যদি সেখানে যায় বলেন আমি সবসময় এসি রুমে বসে থাকবো, কেন কাজ করব, আমি এমপির ছেলে, আমি মন্ত্রীর ছেলে, আমি চেয়ারম্যানের ছেলে, 5 লাখ টাকা খরচ করে বিদেশ আসছে, আমি একদিনও কাজ করব না। আচ্ছা বলেন তো, একদিনও যদি কাজ না করেন কয় দিনের বেতন পাবেন? মাস শেষে কয় টাকা দেশে পাঠাইতে পারবেন? 1 টাকাও না। 5 লাখ টাকা খরচ করে গেছেন, 1 মাস পরে রাইগে রেগে বললেন হ্যাঁ আমার কাজ করা লাগবে কারণ আমি থাকবো না চলে যাবো। আচ্ছা বলেন তো সেই 5 লাখ টাকা ফেরত পাবেন? পাবেন না। যদি বলেন যে ভাই টাকা দেওয়া লাগবে না, খেজুর আর কম্বল দেন নিয়ে চলে যাই, টাকা পাবেন? পাবেন না। তার মানে 5 লাখ টাকা দিয়ে আপনি কি কিনছেন? ওই দেশে যাওয়ার সুযোগ, ওই দেশে কাজ করার পারমিশন। এইবার কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। তাহলে কাজ করার পারমিশন নিতে যদি 5 লাখ টাকা লাগে, ডিএক্সএর কাজ করার পারমিশন নিছেন 1 টাকাও লাগে নাই, কেউ না কেউ আপনাকে ফ্রিতে একটা ডিসকাউন্ট কাট করে দিছে। এইবার কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। কাজ করলে সিকিউর ইনকাম আছে, না করলে নাই। কাজ করলে 3 জেনারেশনের ইনকাম মানে রেডি করতে পারবেন, না করলে নাই। কাজ করলে আপনার মৃত্যুর পরে আপনার ফ্যামিলি ইনকাম পাবে, না করলে নাই। কাজ করলে আপনি অসুস্থ থাকলে ইনকাম পাবেন, না করলে নাই। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো ভেজাল আছে? আমার কথা হচ্ছে সহজ সরল কথা ভাই। আমি গ্রামের মানুষ, একবারে প্রত্যন্ত অঞ্চলে থাকি। আমার কথা হচ্ছে যেটা রিয়েল ওইটাই আমি বলবো। ভালো লাগলে ইয়েস বলবেন, না লাগলে নো বলবেন, কোনো সমস্যা নাই। বাট সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত নিয়ে ইয়েস বলে আসবেন, আমি ব্যবসায়িক সহযোগিতা করব। নো বলবেন, ওকে ফাইন। আপনি ডিএক্সএন এ জয়েন করছেন বিধায় যে কাজ করা লাগবে তারা। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন ডিএক্সএনটা কি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ডিএক্সএন আমরা কিভাবে করব? ভাই ডিএক্সএন আসলে কিভাবে করবেন এটা একদম ইজি ফর্মুলা ভাই, ইজি ফর্মুলা, একদম ইজি ফর্মুলা। সেটা হচ্ছে কেমন? আচ্ছা বলেন, যারা যারা আছেন চ্যাট বক্সে লেখেন তো ডিএক্সএন কি বুঝতে পারছেন? ডিএক্সএন কি বুঝতে পারছেন? বলেন। এখন যার মাধ্যমে জয়েন করছেন তার কাছে আপনার সফলতা নাকি আপনার কাছে? তার কাছে আপনার সফলতা না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একদম সহজ কথা। এবার হচ্ছে আমরা কিভাবে কাজটা করব। আচ্ছা কিভাবে কাজটা করবেন তার আগে জানা দরকার আপনি কেন করবেন, আমার লাভটা কি, এটা এইটা জানা দরকার। এখন ডিএক্সএন আপনাকে বলতেছে ভাই আপনি ডিএক্সএন আইডি ওপেন করছেন, ওকে ফাইন। এখন আপনার 2টা লাভ আছে। কয়টা লাভ? 2টা লাভ। বুঝেন ভালো করে, আপনার লাভ কি এইটা আগে জানা দরকার। দেন হচ্ছে এই লাভটা অর্জন কি করতে হবে, কিভাবে করতে হবে, ওইটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে এখন লাভ কি আমার এইটা নিয়ে আলোচনা করি। আচ্ছা চ্যাট বক্সে চ্যাট করা দরকার নাই, কথাগুলো শোনেন। ডিএক্সএন একদম স্পষ্ট ভাষায় আপনাকে বলে দিচ্ছে আপনার 2টা লাভ। কয়টা লাভ? 2টা লাভ। কি কি? হেলথ এবং ওয়েলথ। হেলথ হচ্ছে সুস্থ, ওয়েলথ হচ্ছে অর্থ। সুস্থতা এবং অর্থ এটা একটা মানুষের জন্য অপরিহার্য যদি সে জীবিত থাকে।
মারা গেলে এই দুইটার একটাও দরকার নাই, সুস্থও দরকার নাই, অর্থও দরকার নাই। বাট যতদিন সে বেঁচে থাকবে এই দুইটা ছাড়া সে বাঁচতেই পারবে না, অপরিহার্য লাগবেই এই দুইটা। টাকার এ পিঠ আর ও পিঠের মতো, এক পিঠে টাকার এক পিঠে ছাপ আছে, আরেক পিঠে নাই, চলতে পারবেন? পারবেন না। মানে এই টাকা চালাতে পারবেন? পারবেন না। তো মানুষের সুস্থ আর অর্থটা হচ্ছে ঠিক ওই রকম। ধরেন আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনি অসুস্থ, আইসিইউতে আছেন, বিভিন্ন বড় বড় রোগের জর্জরিত, এই টাকা দিয়ে আপনি করবেন কি বলেন? সুখ শান্তি থাকবে? থাকবে না। আবার পক্ষান্তরে ধরেন আপনি অনেক সুস্থ, বা টাকা পয়সা নাই, নুন আনতে পান্তা ফুরায়, নিজের চাহিদাও মেটে না, সন্তানের চাহিদা মেটে দিতে পারেন না, ভালো স্কুলে পড়াইতে পারেন না, বউর চাহিদা মেটাতে পারেন না, বাবা মার চাহিদা মেটাতে পারেন না, অসুস্থ ভালো ডাক্তার দেখাইতে পারেন না, বলেন তো। তার মানে একটা মানুষ প্রকৃতপক্ষে সুখী হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে সুস্থ এবং অর্থ, হেলথ এবং ওয়েলথ, এই দুইটাই ডিএক্সএন আপনাকে অফার করে। এই ডিসকাউন্ট কার্ডটা যে করছেন, এখন প্রশ্ন হচ্ছে ভাই অর্থ আমি পরে নিচ্ছি। আবার কেউ যদি মনে করে ভাই আমার অর্থ দরকার নাই, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আছেন এরকম লোক? বলেন। মাসে 10 লাখ ইনকাম করে, 20 লাখ ইনকাম করে, এমন লোক নাই? আছে। বা মাসে 5 লাখ ইনকাম করে, এমন লোক নাই? আছে। ভাই অর্থ দরকার নাই, ভাই একটু সুস্থ দরকার, আমি আমার ফ্যামিলি সুস্থ থাকতে চাই। তাহলে ডিএক্সএন এর এই ডিসকাউন্ট কার্ডটা শো করে 180+ দেশে বা 200টা কান্ট্রি থেকে যে কোনো দেশ থেকে প্রোডাক্ট পারচেস করবেন, 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন। 2 নাম্বার, প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হবেন। 3 নাম্বার, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। দেখেন কত চমৎকার সিস্টেম। আপনি কি চান না আপনার বাচ্চা সুস্থ থাক, ভালো থাক, গ্রোথ ভালো থাকুক, লেখাপড়া ভালো থাকুক, আপনার সামনে দিয়ে একটু চটফটে শটফটে হোক, দৌড়াদৌড়ি করুক, চান না আপনি? নাকি চান যে আপনার বাসা সবসময় উমের মুরগির মতো ঝিমাক? না, তাহলে আপনার বাচ্চাকে ডিএক্সএন এর একটা কোকোজি আপনি খাওয়াইতে পারেন, একটা স্পিরুলিনা খাওয়াইতে পারেন। আপনার বাচ্চা আপনার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবে, গ্রোথ বাড়বে, ব্রেন ভালো হবে, লেখাপড়া ভালো হবে, আপনার দেখেই আপনার মনটা জুড়ে যাবে। আপনার আপনার হইতে পারে 5 লাখ টাকা মাসে ইনকাম, হইতে পারে 10 লাখ টাকা ইনকাম, বাট আপনার বাচ্চা যদি অসুস্থ থাকে, আপনার সামনে দিয়ে সবসময় শুয়ে থাকে, কেমন লাগবে বলেন? তাহলে বিজনেস করা দরকার নাই, আপনার বাচ্চাকে আমাদের একটা স্পিরুলিনা, একটা কোকোজি আপনি খাওয়াইতে পারেন। আপনার ঘরের বৃদ্ধ বাবা মা থাকলে একটা আরজিজিএল, একটা স্পিরুলিনা খাওয়াইতে পারেন। গ্যাস্ট্রিকের যদি প্রবলেম থাকে একটা মরেঞ্জি খাওয়াইতে পারেন, একটা মরেঞ্জি জুস অথবা ট্যাবলেট খাওয়াইতে পারেন, উপকার পাবেন। আপনার বাসায় পেস্ট দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, থাকে, থাকবেই যতদিন বেঁচে আছেন। একটা পেস্ট আমাদের আপনি ইউজ করে দেখেন কেমন, একটা সাবান ইউজ করে দেখেন কেমন। এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন, ইউজ করলে এই বেনিফিট গুলো পাবেন। এইবার আসেন, 1 মাস 2 মাস প্রোডাক্টগুলো ইউজ করছেন, বেনিফিটও পাইছেন, ওকে ফাইন। আচ্ছা, যার মাধ্যমে জয়েন করছেন প্রোডাক্ট কিনে কি তারা আপনি দিয়ে দিছেন? না, নাকি আপনি প্রোডাক্ট কিনে আপনিই খাইছেন, আপনি প্রোডাক্ট কিনে আপনিই খাইছেন, আপনি ইউজ করছেন, আপনি আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, ভালো থাকবে। এগুলো সহজ ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, প্রোডাক্টের বেনিফিট পাইলাম, হেলথ অপরচুনিটি নিলাম, এখন ওয়েলথ এইটাও নিতে চাই। অভাবী হন আর ধনী হন, বেকার হন আর কর্মজীবী হন, স্টুডেন্ট হন আর ব্যবসায়ী হন, সমস্যা নাই। প্রত্যেকটা প্রফেশনের লোক চাইলে ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে, অর্থ উপার্জনের জন্য। অর্থ উপার্জনের জন্য, আবারও বলি, আপনি চাইলে এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, অর্থ উপার্জনের জন্য। আদার্স প্রফেশনে যে টাইপের ইনকাম দেয়, আমাদের প্রফেশনও ইনকাম দেয়, একটু টাইপটা ভিন্ন। একদম সহজ কথা। এখন এখানে ইনকামটা কিভাবে দেয়, এখানে ইনকামটা আমরা কেমনে পাবো? বা এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আমার তো যারা বেকার তারা না ইনকামের জন্য ডিএকশন করবে, আমি কেন করব? আমি তো একটা, আমি তো প্রবাসী, আমি তো পেশাজীবী, আমি তো চাকরিজীবী, আমি তো, এটা বলতে পারে। তবে আমি তাদের উদ্দেশ্যে একটু বলে দিই, ডিএকশন শুধু ডিএকশন না, সারা ওয়ার্ল্ডে 2 ধরনের ইনকাম হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে সেটা আপনার 10,000 টাকাও হইতে পারে, 10 লাখ টাকাও হইতে পারে। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সময় শ্রম মেধা যতদিন দিবেন ততদিন আপনি ইনকামটা পাবেন, একটা সময় গিয়ে দিবেন না, আপনি পাবেন না। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। এখন যত প্রবাসী আছেন, আপনি বলেন তো আপনার ইনকামটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? কাজ করলে ইনকাম আছে, না করলে নাই, এরকম না? তাহলে আপনার ইনকাম অ্যাক্টিভ। যত ড্রাইভার আছে অ্যাক্টিভ ইনকাম, যত দোকানদার আছে অ্যাক্টিভ ইনকাম, যত ডে লেবার আছে অ্যাক্টিভ ইনকাম, যত চাকরিজীবী আছে অ্যাক্টিভ ইনকাম। কাজ করলে ইনকাম আছে, না করলে নাই, কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। কিছু পার্সেন্ট আছে গভর্নমেন্ট চাকরি করে,
যেটা মৃত্যুর পরও একটা পেনশন পাওয়া যায়। তো সবাই তো আর গভর্নমেন্ট চাকরি করে না, সবার তো আর গভর্নমেন্ট চাকরি পাওয়ার সুযোগও নাই। কোয়ালিটি থাকলেও এত চাকরি তো নাই ভাই। তাহলে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগবে। সিস্টেম যখন রেডি হয়ে যাবে, সিস্টেম যখন দাঁড়ায় যাবে, তখন সময়, শ্রম, মেধা না দিলেও আপনি ইনকাম পাবেন। ধরেন আপনি এখন সৌদি আরবে আছেন, মালয়েশিয়াতে আছেন, কাতারে আছেন, আপনি কাজ করতেছেন, ইনকাম পাচ্ছেন, কাজ করতেছেন, ইনকাম পাচ্ছেন, ভালো কথা। 5 বছর, 10 বছর, 20 বছর পরে দেশে চলে আসলে ইনকাম থাকবে? থাকবে না। কিন্তু ওই কাজের পাশাপাশি ডিএক্সএন যদি 2টা বছর করতে পারেন, ডিএক্সএন এর একটা সিস্টেম যদি আপনি রেডি করতে পারেন, আপনি যখন দেশে চলে আসবেন, কাতারের ওই ইনকাম হয়তো বন্ধ হয়ে যাবে, সৌদি আরবের এই ইনকাম হয়তো বন্ধ হয়ে যাবে, মালয়েশিয়ার ওই ইনকাম হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু কিন্তু ডিএক্সএন নামক যে 2টা বছর কাজ করছেন, কাজের পাশাপাশি বাংলাদেশে চলে আসার পরও ডিএক্সএন থেকে ইনকাম পাবেন। এটাই ডিএক্সএন। তাহলে লাভটা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই অর্থ উপার্জনের জন্য কি করতে হবে আমার? আসেন, একদম সিম্পল ফর্মুলা, একদম সিম্পল ফর্মুলা। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। আমরা ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে অনেকেই আছে, অনেকেই ইনকাম চায়, প্রোডাক্ট ইউজ করে না, ব্যবসা করতে চায়, প্রোডাক্ট কিনে না, ব্যবসা করতে চায়, প্রোডাক্ট খায় না। ভাই একটা কথা স্পষ্ট ভাষায় আজকে আমি বলে দেই, যদি ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি না খান, ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার না করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আপনি না কিনেন, আপনি এখানে ব্যবসা করতে পারবেন না। কারণ আপনি ফর্মুলার বাইরে চলে গেছেন। সাইকেল চালাবেন, ওর প্যাডেল মারতে হয় সামনে, পিছনে সারাদিন যদি প্যাডেল মারেন, সাইকেল সামনে আগাবে না। তার মানে যেই সিস্টেমে ইউজ করতে হয়। তাহলে ডিএক্সএন বিজনেসের সিস্টেম কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। আপনি প্রোডাক্ট খাবেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, আপনার ফ্যামিলিকে ব্যবহার করবেন। ভালো লাগলে অন্যকে বলবেন, ভালো না লাগলে বলবেন না। এই কথার মধ্যে কোনো ভেজাল আছে বলেন? আপনি এখানে 10-20 লাখ টাকা ইনভেস্ট করবেন না, আপনার মাধ্যমে যারা আসবে তারাও 10-20 লাখ টাকা ইনভেস্ট করবে না। আপনি এসে এখানে প্রোডাক্ট ইউজ করবেন, আপনার মাধ্যমে যারা আসবে তারা এসেও এখানে প্রোডাক্ট ইউজ করবে। এইটাই কাজ, এইটাই সিস্টেম, এইটাই ডিএক্সএন। তাহলে আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করবেন, আপনার মাধ্যমে যারা আসবে তারাও এই একই প্রোডাক্টগুলো ইউজ করবে। তাহলে প্রোডাক্ট ইউজ করার দরকার আছে না নাই? আছে। তাহলে আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো ইউজ করবেন, ব্যবহার করবেন, এইটার বেনিফিট অন্যজনকে শেয়ার করবেন। সেটা আপনার ফ্যামিলি মেম্বার হইতে পারে, রিলেটিভস হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে, পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি হইতে পারে। তাহলে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, এই 2টা কাজ করলে কি হবে? আপনার একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি হবে, আপনার একটা কনজিউমার মার্কেট তৈরি হবে। এইটুক বুঝছেন কিনা? আপনি যদি প্রোডাক্ট খান, প্রোডাক্ট ব্যবহার করেন, আর এইটা যদি অন্যের সাথে শেয়ার করেন, এবং তারাও যদি আপনার মাধ্যমে ডিসকাউন্ট কাট করে, তাহলে কি হবে? আপনি একটা কনজিউমার মার্কেট ক্রিয়েট করলেন, আপনি একটা কাস্টমার নেটওয়ার্ক ক্রিয়েট করলেন। একদম সহজ কথা, একদম সহজ কথা। এই কাস্টমার মার্কেট যদি আপনি ক্রিয়েট করতে পারেন, এইটাই হবে আপনার ইনকাম সোর্স, এইটাই হবে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, এইটাই হবে সিকিউর কেরিয়ারের একটা মাধ্যম। ভাই এখন দেখেন, এইটা, এখন এই যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, এইটা যে যত ভালো করতে পারবে, সে তত দ্রুত আগাইতে পারবে। তাহলে এইটার জন্য কি দরকার? আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন, তখন কি হবে? প্রোডাক্টের কিছু বেনিফিট আপনার মুখস্থ হয়ে যাবে, বা আপনি ভেতর থেকে বলতে পারবেন। আপনি যাদের সাথে শেয়ার করবেন, তাদের সাথে যদি আপনি চমৎকার ভাবে প্রেজেন্টেশন করতে পারেন, অর্থাৎ উপস্থাপনা করতে পারেন, চমৎকার ভাবে যদি তাকে উপস্থাপনা করতে পারেন এবং প্রোডাক্টের বেনিফিটটা তাকে বুঝাইতে পারেন, তাহলে আপনার বিজনেস কেউ ঠেকাইতে পারবে না। আমিও সেম কাজটাই করছি, সেম কাজটাই করছি। এবং এইটা আপনি কিভাবে করবেন? এখন দেখেন, আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাকে ইনভাইট করবেন। আপনার ফ্যামিলি থেকে 2-4 জন, আত্মীয় স্বজন থেকে 5-7 জন, এলাকাবাসী থেকে 20-35 জন, এবং আপনার ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন দেখা হলো দেশে বিদেশে প্রবাসী থেকে আরো 20-25 জন। এইভাবে আপনি চাইলে 100 জন কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন। আরে ভাই, একটা চার দোকান দিলেও 100 জন কাস্টমার আপনার কাছ থেকে চা খাক, এটা আপনি চান। একটা কসমেটিকের দোকান দিলেও 100 জন কাস্টমার আপনার হোক, এটা আপনি চান। একটা একটা কি বলে কাপড়ের দোকান দিলেও আপনি চান অন্তত 100 জন কাস্টমার আপনার দোকানে রেগুলার ক্রয় বিক্রয় করুক। চান না আপনি? বলেন।
তাহলে ডিএকশনে আপনি বিজনেস করবেন, 100 জন কাস্টমার কি আপনার লাগবে না? আপনি চান না বলেন? তাহলে এটা আপনি আপনার এলাকাও করতে পারেন, 64 জেলায় করতে পারেন, আবার কি বাইরের দেশেও করতে পারেন, যেটা আমি করছি। ধরেন আপনি 5টা দেশে 5জন ব্যক্তিকে স্পন্সর করছেন, 10টা ব্যক্তিকে 10টা দেশে স্পন্সর করছেন, আপনার ফ্যামিলি মেম্বারকে করছেন, আত্মীয় স্বজন থেকে করছেন, এইভাবে আপনি 20টা লোককে স্পন্সর করেন, 50টা লোককে স্পন্সর করেন। আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, মাস শেষে কমিশন পাবেন। আপনার মাধ্যমে যে 20 জন ব্যক্তি আসলো, তারাও যদি প্রোডাক্ট ইউজ করে, ওইখান থেকেও একটা কমিশন আপনি পাবেন। এইটাই বিজনেস। ধরেন আমার প্রোডাক্ট আমি ইউজ করতেছি, মাস গেলে 500 টাকা কমিশন পাচ্ছি। আবার 20 জন ব্যক্তিকে কাস্টমার করলাম, প্রত্যেকের কাছ থেকে 200 করে টাকা পাইলে 2000 টাকা কমিশন পাচ্ছি। তাহলে আমার প্রোডাক্ট থেকে 500 আর আমার টিমের থেকে 2000, আমার মাস গেলে 2500 টাকা ইনকাম। আমার কথা বুঝছেন? এটা লিগেল ওয়েতে বিজনেস, ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিজনেস, লাভের মাধ্যমে বিজনেস। এখানে কোনো ইনভেস্ট নাই, কি নাই? ইনভেস্ট নাই। ধরেন আপনি একটা মুদির দোকান দিছেন, এই মুদির দোকান থেকে আপনি শুধু চাউল ডাউল কিনে আপনার ফ্যামিলির জন্য খান, তাহলে মাস শেষে কয় টাকা ইনকাম আসবে? আপনি দোকানদার, আপনি আপনি হচ্ছে কাস্টমার, ইনকাম বেশি আসবে? আসবে না। পক্ষান্তরে আপনি মুদির দোকানদার, আপনার বাসার চাউল ডাউল আপনি কিনে খান, ভালো কথা, কিন্তু আপনার এলাকা থেকেও আরো 100 জন লোক চাউল ডাউল কিনে তাদের ফ্যামিলি চালায়। তাহলে 100 জনের কাছ থেকে যদি 1000 টাকাও লাভ করেন, তাহলে আপনার কিন্তু 1 লাখ টাকা মাসে ইনকাম। 100 জনের কাছ থেকে যদি 500 টাকা করেও ইনকাম করেন, তারপরেও আপনার 50,000 টাকা মাসে ইনকাম। বোঝেন না আমার কথা? এইটাই বিজনেস। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আপনি কিনে খান, তাহলে এখান থেকে হয়তো 500-1000 টাকা ইনকাম আসবে। কিন্তু আপনার সাথে যদি আরো 50 জন লোকের প্রোডাক্ট কিনাইতে পারেন, তাহলে হয়তো এখানে 10,000 টাকা ইনকাম আসবে। আরো 100 জন লোককে যদি আপনি প্রোডাক্ট কিনাইতে পারেন, তাহলে হয়তো এখানে 20-30 হাজার টাকা ইনকাম আসবে। যদি 500 লোককে আপনি প্রোডাক্ট কিনাইতে পারেন, তাহলে হয়তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম আসবে। বুঝছেন আমার কথা? তাহলে একদম ইজি ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ওকে ঠিক আছে, আমি কাস্টমার হব, আমি কাস্টমার বানাবো, তাহলে কাস্টমার বানানোর ফর্মুলাটা কি? ডিএক্সএন এ কাস্টমার বানানোর ফর্মুলা একদম ইজি। বলে কেমনে ইজি? আসেন, আপনি একটু পরে বলবেন ইজি। ধরেন আপনি আপনার জেলা থেকে 5 জন, বিভিন্ন জেলা থেকে আরো 10 জন, এমনকি বাইরের দেশ থেকে, এইভাবে যদি আপনি 50 জন ব্যক্তিকে স্পন্সর করেন, ঘটনা কি ঘটবে? আপনার প্রোডাক্ট আপনি খাবেন, মাস শেষে কমিশন পাবেন। ওই 50 জন লোক আবার প্রোডাক্ট কিনে খাবে, আপনি কমিশন পাবেন। এবং ওই 50 জন যখন প্রোডাক্ট কিনবে, আপনার উপস্থিত থাকতে হবে তাও কিন্তু না, আপনার না জানলেও সমস্যা নাই, সে যেখান থেকে কিনুক কিনুক, আপনি মাস শেষে কমিশন পাবেন। এমনকি বীজটা আপনি বাইরের দেশে রোপণ করতে পারেন। বলে কেমনে? আপনি আছেন বাংলাদেশে, আপনার একটা ভাই আছে সৌদি আরবে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দিয়েছেন। সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা, মদিনা, তাইব, জুবাইল, জিজান, আল হাজা, খামিস, আল মোশাইর, সব প্রত্যেকটা জায়গায় আমাদের শোরুম আছে, শোরুম আছে। ওইখান থেকে সে প্রোডাক্ট কিনে খাবে, আপনি বাংলাদেশে বসে সৌদির রিয়াল ইনকাম পাবেন। আপনার একটা ভাই আছে মালয়েশিয়াতে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছেন, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে মালয়েশিয়া থেকে ইনকাম করবেন। তাহলে এইরকম যদি 10টা দেশে 20টা ব্যক্তি জয়েন করান, বাংলাদেশে 20 জন ব্যক্তি জয়েন করান, আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন থেকে আরো 10 জন জয়েন করান, তাইলে তাইলে হয়ে যাবে কত? 50 জন। এই 50 জন লোক প্রোডাক্ট ইউজ করবে, আপনি কমিশন পাবেন। আসেন, এরপরে হলো রিয়েল মজা। বলে কেমনে? এই 50 জন ব্যক্তি আপনি ইনভাইট করছেন, আপনি তাদেরকে বোঝাইছেন, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করছেন, কষ্ট হয়েছে, ওকে। কিন্তু এই 50 জন ব্যক্তি যদি আবার 5 জন করে ব্যক্তিকে নিয়ে আসে, 50 জন ব্যক্তি যদি আবার 5 জন করে কাস্টমার বানায়, তারা প্রোডাক্ট ইউজ করে উপকার ফেলে, তারা শেয়ার করবে না? তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন নাই? আছে। এই 50 জন ব্যক্তি আবার 5 জন করে নিয়ে আসলে কতজন হবে? 2500 জন। তাহলে তাইলে আপনি নিয়ে আসলেন কয়জন? 50 জন। এই 50 জন আবার নিয়ে আসলো 2500 জন। বাট আপনি চিনতেন 50 জনকে। এই 50 জনের মাধ্যমে 5 জন করে আসলে 2500 জন হয়। এই 2500 জন ব্যক্তি আপনার পরিচিত হইতে পারে, অপরিচিত হইতে পারে, আপনি চিনতেও পারেন, নাও পারেন। এই 2500 ব্যক্তি যে কোনো দেশ থেকে প্রোডাক্ট কিনে খাবে, আপনি কমিশন পাবেন। ভাই ডিএক্সএন এর ইনকাম করা সো টাফ হইতো, অনেক 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 কঠিন হইতো, যদি সিস্টেমটা এরকম হইতো যে আমি যাকে বলবো,
আমি ডাইরেক্টলি যাকে কাস্টমার বানাবো শুধু তার কাছ থেকে আমি কমিশন পাবো। কিন্তু কোম্পানি তো এটা করে নাই। কোম্পানি বলতেছে ভাই আপনি 10 জনকে করছেন, ওই 10 জনের মাধ্যমে আরো 100 জন আসছে, ওই 100 জন প্রোডাক্ট কিনলেও আপনি কমিশন পাবেন। ওই 100 জনের মাধ্যমে আরো 1000 জন আসছে, তারা প্রোডাক্ট কিনলেও আপনি কমিশন পাবেন। ওই 1000-এর মাধ্যমে আরো 10,000 আসছে, তারা প্রোডাক্ট কিনলেও আপনি ইনকাম পাবেন। আমার কথা বোঝেন নাই? ধরেন একটা পুকুরে আপনি 1 কেজি তেলাপিয়া মাছের পোনা ছাড়ছেন, 6 মাস 1 বছর পরে ওই 1 কেজি মাছ বড় হয়েছে, ডিম পারছে, ওইখান থেকে বাচ্চা হইতে হইতে এখন সেখানে 100 কেজি মাছ হয়ে গেছে। আপনি ছাড়ছেন 1 কেজি, এখন হয়ে গেছে 100 কেজি। আচ্ছা বলেন তো, বাকি 99 কেজি কার? আপনারই। আপনারই। আপনার, আমাদের বাড়িতে একটা বাঁশঝাড় আছে, এটা আমাদের দাদা হয়তো লাগাইছে। দাদা খাইছে, বাপ খাইছে, ভাই খাইছে, আমি খাইতেছি, আমার ছেলেও খাইতে পারবে। ওর যত কাটে শেষ হয় না, প্রতি বছরে কাটে এবং বাড়ি কাজে লাগায় এবং বিক্রিও করে, তার কোনো শেষ নাই। তা লাগাইছে কয়টা? একটা। এর ভিতর থেকে যত পোয়া হবে সবই কিন্তু আমার। ডিএক্সএন বিজনেসে আমি গত 4.5 বছর কাজ করছি। আমি হয়তো 100 জনকে বা 150 জনকে আমি জয়েন করাইছি, এর বেশি করাই নেই। কিন্তু আজকে আমার টিমে 60,000 কাস্টমার 130টা দেশে। এবার আপনারা বলেন, 100 জন কাস্টমার করতে যতটা সময় লাগছে, যতটা কষ্ট হয়েছে, 60,000 করতে ততটা সময় কি আমার লাগছে? ততটা কষ্ট কি আমার হয়েছে? বলেন তো। তাহলে কাস্টমার নেটওয়ার্ক তৈরি করা সহজ না কঠিন? বলেন আপনারা, কাস্টমার নেটওয়ার্ক তৈরি করা সহজ না কঠিন? সহজ। একদম ইজি ব্যাপার। একদম ইজি ব্যাপার, ইজি, একদম সহজ ব্যাপার। একদম সহজ ব্যাপার। তাহলে এটা হচ্ছে ডিএক্সএন এর ফর্মুলা। এটা কি বলেন তো? ডিএক্সএন এর ফর্মুলা। তাহলে এখন এইটা করার জন্য কি করতে হবে? আপনি এই কাস্টমার নেটওয়ার্ক যদি তৈরি করতে চান, কিচ্ছু না, কন্টিনিউ আমাদের ট্রেনিং মিটিং এ যুক্ত হবেন, নাম্বার ওয়ান। কন্টিনিউ আমাদের ট্রেনিং মিটিং এ যুক্ত হবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, কন্টিনিউ আমাদের প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট পারচেস করবেন। যেই দেশে যেই অ্যামাউন্টের প্রোডাক্ট কিনতে হয়, ওই অ্যামাউন্টের বা ওই পিবির প্রোডাক্ট আপনি পারচেস করবেন। আর নাম্বার থ্রি হচ্ছে, প্রতিনিয়ত আপনি স্পন্সর করবেন, প্রতিনিয়ত আপনি জয়েন করাবেন, প্রতিনিয়ত আপনার কাস্টমার মার্কেট বৃদ্ধি করবেন। ভাই একটা কসমেটিকের দোকান দিলেও যেখানেই যান আপনার ভিজিটিং কার্ডটা ছড়াই দেন। একটা কাপড়ের দোকান দিলেও যেখানে যান ভিজিটিং কার্ডটা ছড়াই দেন। ভাই অমুক বাজারে দোতলা আমি শাড়ির দোকান দিছি, লাগলে আইসেন। ভাই অমুক বাজারে দোতলা আমি কসমেটিকের দোকান দিছি, লাগলে আইসেন। ভাই ভাবিরে পাঠাই দিয়েন, ভাই বোনরে পাঠাই দিয়েন, ভাই আপনার আপনার এলাকায় 2-4 জন যদি আসে পাঠাই দিয়েন। বলেন না? কেন বলেন? মার্কেটে ক্রয় বিক্রয় করার জন্য। তো ডিএকশন সিস্টেমও তাই। আজকে 4.5 বছরে আজকে আমার প্রায় 60,000 কাস্টমার আছে এবং 130টা দেশে। এইবার আসেন একটু বিউটি নিয়ে কথা বলি। আমি মধ্যবিত্ত করে সন্তান ভাই, আমার বাবা ডক্টর না, ইঞ্জিনিয়ার না, এমপি মন্ত্রী না, খেটে খাওয়া ফ্যামিলির সন্তান আমি। আমার বাবার কাছে 50,000 টাকা চাইলে হয়তো দিবে, 50 লাখ টাকা চাইলে দিবে না, কারণ তার অ্যাবিলিটি নাই। অ্যাবিলিটি নাই। গ্রাজুয়েশন কমপ্লিট করে হয়তো 20-25 হাজার টাকা বেতনে চাকরি করতাম, অথবা নর্মালি 5-10 লাখ টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা করতাম। এইটাই ছিল আমার দৌড়, আমার ফ্যামিলির দৌড়। এর বেশি যাওয়া সম্ভব ছিল না। কিন্তু ডিএক্সএন আমাকে কোথায় নিয়ে গেছে? মধ্যবিত্ত থেকে, একদম সাধারণ একটা ছেলে থেকে আমাকে অসাধারণ একজন ব্যবসায়ী বানাই দিছে। আনলিমিটেড ইনভেস্টের একটা ব্যবসা বানাই দিছে, ব্যবসার মালিক করে দিছে আমারে। চিন্তা করা যায়? আজকে আমার 130টা দেশে বিজনেস। আচ্ছা বাদ দিলাম, 130টা বাদ দেন, 100টা কান্ট্রিতে আমার কনজুমার, 100টা কান্ট্রিতে আমার ক্রয় বিক্রয় হয়। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি আকরাম হোসেন রাজবাড়িতে বসে যদি মনে করতাম 100টা দেশে আমি দোকান দেব, নিজে দোকান দেব, ডিএক্সএন আমার ভালো লাগে না, অন্যের ইনভেস্টে আমি ব্যবসা করব না, আমি নিজের ব্যবসা দাঁড় করাবো, 100টা দেশের দোকান দিয়ে আমি ব্যবসা করব। আচ্ছা বলেন তো কত টাকা লাগতো? সেই টাকা কি আমার কাছে আছে? বা সেই পরিমাণ যোগ্যতা কি আমার আছে? আরে ভাই দোকান তো দূরে কথা, 100টা দেশে শুধু যাব, পরিদর্শন করে আসব, 1 সপ্তাহ করে থাকবো। সৌদি আরব যাব, 1 সপ্তাহ থাকবো। মালয়েশিয়া যাব, 1 সপ্তাহ থাকবো। ইউরোপে যাব, 1 সপ্তাহ থাকবো। আমেরিকাতে, ইতালিতে, কানাডাতে যাব, এক 1 সপ্তাহ থাকবো। প্রত্যেকটা দেশে যাব, 1 সপ্তাহ থাকবো। কোথায় কিসের দোকান দেব দেখে চলে আসবো। ব্যবসা কিন্তু স্টার্ট করি নাই।
শুধু দেখে আসবো কয় টাকা লাগবে, সেই টাকা কি আমার কাছে আছে? নাই। এটা কল ফর, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেও তো মানে ভুল হবে। জেগে স্বপ্ন দেখা তো দূরের কথা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেও ভুল হইতো। কল্পনা তো এটা চিন্তা করতাম না যে 100টা সামনে দোকান দিয়ে ব্যবসা করব। আরে ভাই, যেটা আমার জন্য অসম্ভব, কল্পনাতেও অসম্ভব, সেটা এখন বাস্তবে আমি ভোগ করতেছি। সেটা আমি বাস্তবে এখন ভোগ করতেছি। ইনশাল্লাহ সৌদি আরবে ক্রয় বিক্রয় হয়, আমি বাংলাদেশে বসে সৌদি আরবে রিয়াল ইনকাম করি। মালয়েশিয়াতে ক্রয় বিক্রয় হয়, বাংলাদেশে বসে আমি মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করি। ইন্ডিয়াতে ক্রয় বিক্রয় হয়, আমি বাংলাদেশে বসে ইন্ডিয়ান রুপি ইনকাম করি। ইউরোপ, আমেরিকা, কানাডাতে ক্রয় বিক্রয় হয়, আমি বাংলাদেশে বসে ইউরোপের ইউরো ইনকাম করি। সিঙ্গাপুরে ক্রয় বিক্রয় হয়, আমি বাংলাদেশে বসে সিঙ্গাপুরের ডলার ইনকাম করি। আমি নট অনলি রাজবাড়ির ব্যবসায়ী, আমি নট অনলি বাংলাদেশের ব্যবসায়ী, আমি হোল ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনালি একজন বিজনেসম্যান। কার কল্যাণে? ডিএক্সএন এর কল্যাণে। কার মাধ্যমে? ডিএক্সএন এর মাধ্যমে। উসিলা ছিল কে? মধ্যস্থকারী কে? শাহজাহান ভাই ফেসবুকে আমাকে ইনভাইট করছে, ডিএক্সএন একটা আইডি ওপেন করে দিছে। আজকে শাহজাহান ভাই থাকে ফেনী, আমি থাকি রাজবাড়ী। মাসে একবার কথা হয় তার সাথে। তার ব্যবসা সে করতেছে, আমার ব্যবসা আমি করতেছি। তার ইনকাম তার ঘরে যায়, আমার ইনকাম আমার ঘরে আসে। এটার নামই ডিএক্সএন। বোঝেন না আমার কথা? এটার নামই ডিএক্সএন। ভাই, ডিএক্সএন বুঝতে কি ডাইনে বামে যাওয়া লাগে, এমপি মন্ত্রীর কাছে জিজ্ঞেস করা লাগে, এলাকার চেয়ারম্যানদের ডাকা লাগে, বাপমার কাছে যাওয়া লাগে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি ডিএক্সএন কি বুঝে যাবেন। আপনি বিবেকের কাছে প্রশ্ন করলে বুঝে যাবেন ডিএক্সএন এ কিভাবে সফল হওয়া লাগে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি বুঝে যাবেন আপনার কাজটা কি। একদম ইজি ফর্মুলা। আমার কথা কি ক্লিয়ার? আসেন, এরপর যদি একটা ছোট্ট করে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন ভাই, আপনি খাবেন, আপনার ফ্যামিলি খাবে, তাও শেষ হবে না। একবার যদি একটা কাস্টমার নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারেন, আপনার পুরো লাইফ সেটেল। আজকে আমি 4.5 বছর কাজ করছি, 60,000 কাস্টমার একটা নেটওয়ার্ক তৈরি করছি। একদম সিম্পলি আমি সবসময় কথাগুলো বলে থাকি, ভাই এই কথাগুলো আপনাদের বোঝা দরকার, এই কথাগুলাই ভেতরে গিয়ে টাচ করা দরকার, এই কথাগুলোই আপনাদের রিয়ালাইজড হওয়া দরকার। তাহলে ডিএকশন করবেন পাগলের মতো। আমি যেভাবে করি আমার থেকেও বেশি পাগলের মতো আপনি করবেন, যদি আপনি এটা রিয়ালাইজ করতে পারেন। ভাই, আমি চাকরি করি, ব্যবসা করি, যাই করি, প্রবাসে যাই, অন্যের অধীনে 10-12 ঘন্টা গাদার খাটুনি খাটলে হয়তো আমার 20,000 টাকা বেতন দিত, 50 টাকা বেতন দিত। অন্যের অধীনে গাদার খাটুনি আমি খাটি নাই, ডিএক্সএন এ কাস্টমার তৈরি করছি। একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করছি। 60,000 কাস্টমার, আমি প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি। 60,000 কাস্টমার 1 ঘন্টা করে কাজ করলে 60,000 ঘন্টা, 30 মিনিট করে কাজ করলে 30,000 ঘন্টা, 10 মিনিট করে কাজ করলে 10,000 ঘন্টা, এইটা আমার অ্যাকাউন্টে যোগ হয়। বোঝেন আপনি? কি দেখেন আপনি? কার দিকে তাকায় আছেন? ডাইনে বামে এত কি চিন্তা করেন আপনি? বড় হওয়ার স্বপ্ন কি জাগে না? ইন্টারন্যাশনালি বিজনেসম্যান হওয়ার স্বপ্ন কি জাগে না? একটা গার্মেন্টস এর মালিক হওয়ার ক্ষমতা আমার নাই, সেই 2, 4, 50 লাখ 1 কোটি টাকা আমার নাই রে ভাই। কিন্তু গার্মেন্টস এর মালিকের মতো আমি ইনকাম করি। একটা গার্মেন্টস এ যদি 1,000 শ্রমিক থাকে, প্রত্যেকে যদি 10 ঘন্টা করে কাজ করে, 10,000 ঘন্টা গার্মেন্টস এর মালিক পায়। কিন্তু এই 10,000 ঘন্টা 1,000 শ্রমিকের কাছ থেকে নেওয়ার জন্য মাস শেষে তাকে কোটি টাকা স্যালারি গুনতে হয়। কারোর বেতন 5,000, কারোর বেতন 10,000, কারোর বেতন 20,000, কারোর বেতন 50,000 টাকা। মাস শেষে তাকে কোটি টাকার উপরে স্যালারি গুনতে হয়। অথচ আমিও কিন্তু সেই 10,000 ঘন্টা আমি কিন্তু কালেকশন করি, বাট আমাকে 1 টাকাও স্যালারি দিতে হয় না। এইটা বোঝার জন্য ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না, হাই এডুকেটেড হওয়া লাগবে না, গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে না। 5 পাস যদি করেন, 10 ম্যাট্রিক পাস যদি করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, অ্যান্সার পেয়ে যাবেন। ডিএকশন করার জন্য অন্যের পিছে পিছে ঘুরতে হয় না, নিজে স্ট্রংলি একটা সিদ্ধান্ত নিলে ডিএকশনে সফল হওয়া যায়। আজকে থেকে চিন্তা করেন, আমার 10 ঘন্টার পারিশ্রমিক আমি নেব না, আমি এরকম 100 জনের 10 ঘন্টা করে পরিশ্রম করবে সেই পারিশ্রমিক নিব। 1,000 বিজনেস পার্টনার আমার টিমে কাউন্টিং করব, 10,000 বিজনেস পার্টনার আমার টিমে আমি নিয়ে আসবো, এবং তারা 10 ঘন্টা করে কাজ করবে, সেই পারিশ্রমিক আমি নিব। এর জন্য আজকে থেকে ডিএক্সএন কাজ করা শুরু করলাম। পারবেন না বলেন? বুকের পাটা কি একটু বড় হয় না? শুধু গাধার মতো, ডে লেবারের মতো নিজের পরিশ্রম করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর দিন শেষে একটা ইনকাম নিব, এইটা, এই চিন্তা বাদ দিয়ে আজকে থেকে 10,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য কাজ শুরু করেন। আগামী 2 বছর পরে 10,000 ব্যক্তি 1 ঘন্টা করে কাজ করলে 10,000 ঘন্টা হবে, সেই 10,000 ঘন্টার পারিশ্রমিক আপনি নিবেন। এই নিয়ত করে আজকে থেকে কাজ শুরু করবেন। বোঝেন না আমার কথা?
করা যাবে বলেন? সাহস হয়? সাহস করে সিদ্ধান্ত নেওয়া যায়? বলেন, বলেন। শুধু ডিএক্সএন কি, ডিএক্সএন কেমনে করবেন, ডিএক্সএন কেন করবেন, অ্যান্সার পান না। বড় হওয়ার স্বপ্ন দেখেন, কলিজাটা বড় করেন, ইন্টারন্যাশনালি বিজনেসম্যান হবেন, একটা দেশে বসে 50টা দেশ থেকে ইনকাম করবেন। এরকম স্বপ্ন কি দেখতে পারেন না? এরকম স্বপ্ন কি দেখতে আল্লাহ নিষেধ করছে? নাকি শুধু এমপি মন্ত্রীর ছেলেরা এই ধরনের স্বপ্ন দেখবে? গার্মেন্টসের মালিকের ছেলেরা এই ধরনের স্বপ্ন দেখবে? ডক্টর ইঞ্জিনিয়ারের ফলাফানি এরকম স্বপ্ন দেখবে? আমরা মধ্যবিত্ত, আমাদের হয়তো টাকা নাই, বাট স্বপ্ন কি দেখতে আল্লাহ বলে নাই? মেধা কি আমাদেরকে দেয় নাই? হাজার কোটি টাকা বিলিয়নের মেধা কি আমাদের নাই? আছে। আল্লাহ তাআলা কি কথা বলার মতো ফ্রি একটা মুখ আমাদেরকে দেয় নাই? দিছে। তাহলে মেধা যদি থাকে আর মুখ যদি থাকে, আপনি করেন না ব্যবসা? কে নিষেধ করছে আপনার ব্যবসা করতে? তাহলে প্রথম বেনিফিট গেল। দ্বিতীয় বেনিফিট দেখেন, আমরা সেল করি না, প্রোডাক্ট মাথায় নিয়ে ঘুরি না, আমরা কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করি, সেলিং এর একটা সিস্টেম রেডি করি। সেটা কি? এই যে আজকে 60,000 কাস্টমার, আমি আমার ফ্যামিলিতে 2টা সাবান 2টা পেস্ট কিনে ইউজ করি, কিন্তু 60,000 কাস্টমার, 60,000 কাস্টমার মানে 60,000 ফ্যামিলি, প্রত্যেকের ফ্যামিলিতে 2টা করে সাবান 2টা করে পেস্ট কিনে যদি ইউজ করে, আমার জন্য 1,20,000 সাবান 1,20,000 পেস্ট বিক্রি হয়। এটাই ডিএক্সএন, এটাই তো সিস্টেম রে ভাই। আজকে রাজবাড়িতে আমি 20-50 লাখ টাকা খরচ করে একটা দোকান দিলে এই পরিমাণ সেল আমি করতে পারতাম না, যেই পরিমাণ সেল এখন আমার হয়। এবং এটা কি শুধু 1 মাসের জন্য? না, কন্টিনিউ হয়, প্রত্যেক মাসে হয়। এটাই সিস্টেম, এটাই সিস্টেম। আবার দেখেন, আমি যদি 1 মাস অসুস্থ থাকি, আমার টিমের 60,000 কাস্টমার কি অসুস্থ হয়ে যাবে? তারা কি প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দিবে? না। বাট আমি অসুস্থ থাকলেও আমার ক্রয় বিক্রয় কন্টিনিউ থাকবে এবং আমি ইনকাম পাবো। ফাইনালি এই যে আজকে আমি ডাবল ডায়মন্ড, আজকে আমার টিমে 60,000 কনজিউমার। আজকে যদি আমি মারাও যাই, আমার টিমে 60,000 কনজিউমার কি মারা যাবে? যে আকরাম ভাই মারা গেছে আমরা সবাই মারা যাই, আজুল ভাই, শাহাবুদ্দিন ভাই, সুরজ ভাই, সাহেল ভাই, ফজল ভাই, এরাকে সবাইকে বলবে যে আমরা মারা যাই? না। তার মানে আমি মারা গেলেও তারা জীবিত থাকবে, তারা বিজনেস করবে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। এবং আমার যে সেন্টারটা, এইটা আমার নমিনি বহন করবে। আমার যে নমিনি আছে আমার বিজনেস সেন্টারে, সে কিন্তু এটা ভোগ করবে, ইনকামটা কিন্তু সে পাবে। ডিএক্সএনটাকে আপনি কিভাবে দেখছেন আপনি বলেন? আপনার প্রফেশনকে আমি ছোট করছি না, আপনি যে প্রফেশনে আছেন, আজকে যদি 2 চোখটা বন্ধ হয়ে যায়, বলেন তো সেই প্রফেশন থেকে আপনার ফ্যামিলি কয় টাকা পাবে? আপনার পজিশনটা আপনার ফ্যামিলি কি ক্যারি করতে পারবে? পারবে না। তাহলে আমি কি বলতে পারি না যে আপনার প্রফেশনটা ভালো, বাট আমারটা একটু ভালো, এক্সেপশনাল? ডিএক্সএন করার জন্য কি অনেক কিছু জানতে হয়? অনেকগুলা কারণ লাগে? 1-2টা কারণই যথেষ্ট। আপনি চাইলে সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন, শুরু করতে পারেন। আল্লাহ একটা কথা স্পষ্ট ভাষায় মনে রাখেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে যে আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না, যতক্ষণ না সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছি, কেউ কি বসে বসে খাইছে? সবাই কাজ করছে, সবাই তাদের ইনকামের জন্য কাজ করছে, রুটি রুজির জন্য কাজ করছে, করে নাই? আর আপনি কি এমন মানুষ যে আপনি ঘরে শুয়ে থাকবেন আর আপনি বিলিয়নার হয়ে যাবেন, মিলিয়নার হয়ে যাবেন, আপনি মাসে লাখ টাকা ইনকাম করবেন? কিচ্ছু করবেন না। খালি কারোর মাধ্যমে ডিএক্সএন একটা ভোটার আইডি কার্ড কাউরে দিয়েছেন, আর একটা ডিসকাউন্ট কার্ড করে দিয়েছে, আর কিচ্ছু করা লাগবে না, আপনি এখানে মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন। এটা আপনি ভাবেন কিভাবে? যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। তবে হ্যাঁ, আমি এইটুক বুকে হাত দিয়ে বলতে পারি, অন্যান্য প্রফেশনে ইনকাম করার জন্য যেই পরিমাণ কষ্ট করতে হয়, অন্যান্য প্রফেশনে যত সময় নিয়ে কষ্ট করতে হয়, ডিএক্সএনে তার থেকে অনেক অল্প পরিশ্রম করতে হয়, এবং অনেক অল্প সময়ের মধ্যে তার থেকেও অনেক বেশি সফলতা অর্জন করা যায়। এটাই ডিএক্সএন, এটাই ডিএক্সএন। আর এরকম একটা কাস্টমার যদি আপনি সিকিউর, এরকম একটা কাস্টমার নেটওয়ার্ক যদি আপনি তৈরি করতে পারেন, আপনার ইনকাম হবে সিকিউর ইনকাম। বলে কেমনে? আচ্ছা বলেন, গ্রামীণ ফোন আজকে তাদের বাংলাদেশে 8 কোটি গ্রাহক, অনেক কষ্ট করে 28-29 বছরে তারা একটা মার্কেট তৈরি করছে।
আজকে গ্রামীণ ফোনের মালিক যদি মারা যায়, আমি আপনি সিম খুলে কি ফালাই দিব? আমরা কি সিম তাদের প্রয়োজনে ইউজ করি? না, আমরা আমাদের প্রয়োজনে ইউজ করি। তাহলে মালিক যদি মারাও যায়, তার নেক্সট ছেলে অথবা ওয়াইফ বা নেক্সট চেয়ারম্যান যে হবে, সে কিন্তু ইনকামটা পাবে। তা আপনিও যদি ডিএক্সএনে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন, 50,000, 60,000, 1 লাখ ব্যক্তির একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন, আপনি যদি মারাও যান, আপনার কাস্টমাররা নেট প্রোডাক্ট ইউজ করা বন্ধ করবে না। অর্থাৎ প্রোডাক্ট ইউজ করা যদি বন্ধ না করে, আপনার ফ্যামিলি এখান থেকে ইনকামটা পাবে কন্টিনিউ। এটাই রিয়েলিটি। ইনকাম চুরি করেও আসবে না, ইনকাম আকাশ থেকেও পড়বে না, ক্রয় বিক্রয়ের মাধ্যমেই আসবে। শুধু কাস্টমারটা আপনি তৈরি করে গেছেন, এইটা আপনার ফ্যামিলি ভোগ করবে। আপনি জীবিত থাকা অবস্থায় আপনি ভোগ করবেন, আপনি মারা গেলে আপনার ফ্যামিলি ভোগ করবে। এটাই ডিএক্সএল। শুধু কাস্টমার নেটওয়ার্কটা তৈরি করতে হবে। বলেন, ফর্মুলা কি কঠিন না সহজ? হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে, যেটা ভেতর থেকে ফিল করা দরকার, ভেতর থেকে ফিল করা দরকার। ডিএক্সএন বলতেছে, ভাই আমি মালয়েশিয়াতে ফ্যাক্টরি করছি, 12টা দেশে শাখা ফ্যাক্টরি করছি, 200টা কান্ট্রিতে অফিস শোরুম করছি, একটা টাকাও আপনাদের দেওয়া লাগবে না। 200টা কান্ট্রিতে আমাদের 15,000-এর উপরে শোরুম আছে, কোনো শোরুমের ভাড়া আপনাকে দেওয়া লাগবে না, কোনো শোরুমের স্টাফ বেতন আপনাকে দেওয়া লাগবে না। বাংলাদেশের 64 জেলায় 92টা স্টক পয়েন্ট আছে, কোনো স্টক পয়েন্টের ভাড়া আপনাকে দেওয়া লাগবে না। এইটুকু কোম্পানি কি আমাদের ক্ষতি করছে বলেন? তাহলে মানে টোটাল হচ্ছে কাঁচামাল আমার, ফ্যাক্টরি আমার, শোরুম আমার, স্টাফ বেতন আমার, ঘর ভাড়া আমার, স্টক পয়েন্ট আমার, সব আমার। আপনি শুধু মেধা এবং সময়টাকে কাজে লাগিয়ে আপনি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করেন, মার্কেটিং করেন, ক্রয় বিক্রয় করেন। এত সহজ ফর্মুলা, তারপরেও যদি আমি না বুঝি, আমি এটাকে জটিল কঠিন মনে করি, তাহলে এটা আমাদের ব্যর্থতা ছাড়া কিছু না, দুর্ভাগ্য ছাড়া কিছু না। আমার কথা বুঝতে পারছেন? তো সবাইকে আমি বলবো, 2025 সাল, কে কার মাধ্যমে আসছেন ডাজেন্ট ম্যাটার, নতুন উদ্যমে, নতুন একদম সদ্য ফোটা একটা স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ জানুয়ারি টু ডিসেম্বর আকরাম অ্যাসোসিয়েটস এর প্রত্যেকেই যে যার জায়গা থেকে কাজটা শুরু করেন। যেখানে ঠেকে যাবেন আমাকে ফোন দিবেন, যেখানে আটকে যাবেন সেখানে আমাকে ফোন দিবেন। কেউ প্রশ্ন করছে উত্তর দিতে পারে নাই, আমাকে ফোন দিবেন। যদি কখনো মনে কোনো কনফিউশন জন্মায়, দ্বিধাদ্বন্দ্ব জন্মায়, আপনি আমাকে ফোন দিবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। আর যদি না পারি, তাহলে আমি বলবো, ভাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, ওকে, সমস্যা নাই। তবে উল্টা পাল্টা বুঝ আমি আপনাকে দেবো না। আমি না জানলে বলবো জানি না, জেনে জানাবো। আর যেটা জানি আমি জানাবো। ভাই আর কিছু না পারি, ডাবল ডায়মন্ড হয়েছি, ডাবল ডায়মন্ড ফোন তো পরামর্শ দিতে পারবো। 1 লাখ টাকা ইনকামে গেছি, 1 লাখ টাকা ইনকামে তো নিয়ে যাইতে পারবো, এইটুক তো পারবো। তাহলে 25 সাল জানুয়ারি টু ডিসেম্বর কে কে কাজ করবেন বলেন? কে কে থাকবেন? একদম একবারে দাঁতে কামড় দিয়ে জানুয়ারি টু ডিসেম্বর সর্বোচ্চ ইফোর্টটা দিবেন, সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে একটা অবস্থান তৈরি করবেন। ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। যদিও আমি সফল, আমি ডাবল ডায়মন্ড মাসে ইনকাম করি, ঠিক আছে, এখন আমি ট্রেনিং মিটিং না করলেও চলে, কাজ না করলেও চলে, তবে আমি করব। আমার স্বপ্ন এখন 100 জন ডায়মন্ড। আমি আকরাম হোসেন একা শুরু করছিলাম, এখন আমার টিমে 25 জন ডায়মন্ড। বাট আমি চাই আরো আরো মানে 75 জন ডায়মন্ড আমি কমপ্লিট করব। 100 জন ডায়মন্ড যখন আকরামের অ্যাসোসিয়েটস তৈরি হবে, 100 জন ব্যক্তি যখন লক্ষাধিক টাকা মাসে ইনকাম করবে, তখন আমি রিটায়ারমেন্টে যাবো ইনশাল্লাহ। এতে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আমি এই টার্গেট ফিল আপ করবো, যদি আপনারা আমার সাথে থাকেন। একটা কথা আছে, একা যদি কোনো স্বপ্ন দেখেন শুধু সেটা স্বপ্ন, কিন্তু 10 জন ব্যক্তি যদি একই স্বপ্ন দেখে তাহলে সেটা বাস্তবতা। আজকে এই স্বপ্নটা যদি আমি একা দেখতাম, হয়তো আমি পারতাম না, কিন্তু আজকে আমার সাথে আপনারা 300 জন ব্যক্তি আছেন। এই 300 জন ব্যক্তি যদি আমরা একই স্বপ্ন দেখি, হ্যাঁ, আমরা 100 জন ব্যক্তিকে ডায়মন্ড বানাবো, 100 জন ব্যক্তি আমরা ডায়মন্ড হব, 100 জন ব্যক্তি আমরা মাসে লক্ষাধিক টাকা ইনকাম করব, ভাই স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে হেল্প করবে। পৃথিবীর কোনো অপশক্তি, পৃথিবীর কোনো বাধা আমাদেরকে আটকাইতে পারবে না, যদি আমরা থাকতে পারি। কে কে থাকবেন বলেন? অলরেডি তো 25 জন হয়ে গেছে, আমি সব 25 জন অলরেডি ডায়মন্ড। আর লাগবে, আর লাগবে 75 জন। এখন এই 75 জন কে হবে, এটা আপনাদের মধ্য থেকেই হবে। কে হবে আমি বলতে পারবো না, আপনি বলতে পারেন যে আপনি 100 জন ডায়মন্ডের গ্রুপে আসবেন কিনা, এটা আপনাদের ব্যাপার। সিদ্ধান্ত নিয়ে আসেন, গণনা ঘটবে ইনশাল্লাহ। বৃহস্পতি শুক্র শনি
3 দিন বিজনেস আড্ডা হবে, সেখানে থাকবেন, যে কোনো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে থাকবো। আগামীকালকে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আমাদের মার্কেটিং প্ল্যান নিয়ে, এই কিভাবে আমরা লক্ষাধিক টাকা ইনকামে যেতে পারি, কিভাবে কোম্পানি লাভটা বন্টন করে, 6% থেকে 71% পর্যন্ত আমার কাছে কিভাবে আসবে, 29% কোম্পানি নিয়ে যাবে কিভাবে, এই টোটাল বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইনশাল্লাহ আমার প্রথম মাসের ইনকাম ছিল 123 টাকা, 3 মাসে স্টার এজেন্ট 3 মাস পর থেকে ইনকাম করছি 10,000 টাকা, 5 মাসে স্টার রুবি ইনকাম করছি 17, 18, 20,000 টাকা, 7 মাসে ডায়মন্ড 7 মাস পর থেকে লক্ষাধিক টাকা। এই গোপন রহস্য ফর্মুলা আগামীকালকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। পুঙ্খানু ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব 100 টাকা থেকে কিভাবে লক্ষাধিক টাকা ইনকাম করতে হয়, 6% থেকে কিভাবে 71% যেতে হয়, এবং 6 থেকে 7 মাসের মধ্যে। আগামীকালকে আপনাদের টিমের আপনারা যে 300 জন আজকে ছিলেন তারা তো থাকবেনই, আপনাদের টিমে প্রত্যেককেই কালকের মিটিং এ রাখার চেষ্টা করবেন, সেম টাইম 7:30, এবং ইউটিউব লিঙ্কেও পাবেন। ইনশাল্লাহ দেখি সফলতা কিভাবে আসে না, সফলতা আসে না, সফলতাকে ছিনিয়ে আনতে হয়। সফলতার দোকানে কিনতে পাওয়া যায় না, তাহলে ধনী ব্যক্তিরা সব সফলতা কিনে স্টক করতো। সফলতার দোকানে কিনতে পাওয়া যায় না, সফলতা চুরি করে পাওয়া যায় না, তাহলে ওই যত সফল ব্যক্তি আছে তাদের ক্রেস্ট গুলা ওই রাত্রেবেলা আলমারি ভেঙে নিয়ে আসলে আমি সফল হয়ে যাইতাম। তার মানে সফলতা চুরি করে আসে না, সফলতার দোকানে কিনতে পাওয়া যায় না, সফলতা ঘুমের মধ্যে স্বপ্নেও পাওয়া যায় না, সফলতা স্ট্রাগল করে নিয়ে আসতে হয়, সফলতা কঠিন একটা সিদ্ধান্তের মাধ্যমে নিয়ে আসতে হয়, সফলতা কর্মের মাধ্যমে আসে। তাহলে আমরা কি কর্ম করতে পারবো 25 সাল? আমরা কি স্ট্রাগল করতে পারবো? যত বাধা বিপত্তি আসবে আমরা এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আমরা সফলতার মঞ্চে যাব, এবং বিজয়ের পতাকা হাতে নিয়ে বলবো ইয়েস, আমিও পারি, আমার দ্বারা সম্ভব, আমি চ্যাম্পিয়ন, আমি আমি উইনার। কি পারবো না আমরা এই কথা বলতে? বলেন পারবো না? ইনশাল্লাহ প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন, প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন। ভাই একটা কথা মনে রাখবেন, মেসি যতই ভালো খেলুক তাকে দিলাম একটা দলে, আর কোন প্রফেশনালি খেলোয়াড় না, 11 জন সাধারণ মানুষকে দিলাম একটা দলে, বলেন তো কোন দল জিতবে? 11 জন প্রফেশনালি খেলোয়াড় না, বাট একটা দলে 11 জন, আর মেসি প্রফেশনালি এবং সুপার খেলোয়াড়, তাকে দিলাম একটা দলে, জিতবে কারা বলেন? 11 জন যেই দলে থাকবে সেই দলে একজন মেসি বলেই পাবে না। তাহলে আমরা একজন মেসি দিয়ে সফলতা চাই না, আমরা 11 জন সাধারণ পাবলিকই সফলতা ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। হয়তো আপনি অত কোয়ালিটি না, হয়তো আপনি শিক্ষিত না, হয়তো আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, হয়তো আপনার ওই পরিমাণ মানে কথা বলার প্রেজেন্টেশন ক্ষমতা কম, বাট চেষ্টা যদি 100 থাকে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। ধারালো দাও দিয়ে একটা গাছ কাটলে হয়তো 10 মিনিটে কাটবে, কিন্তু দাও যদি বোতা হয়, কিন্তু আপনি যদি কাটার উপরে থাকেন 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, কিন্তু গাছ কিন্তু কাটবে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ 25 সালে একটা অবস্থান আমাদের করার জন্য। একটা অবস্থান, 75 জন ডায়মন্ড খুব বেশি না ভাই, 75 জন ডায়মন্ড এই 2025 সালের মধ্যে চাই, 100 জন ডায়মন্ড। তা আগামীকালকে সবাই থাকবেন, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আকরাম স্যারকে, খুবই চমৎকার ভাবে আজকে আমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। সবার পক্ষ থেকে আকরাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা লং করছি না, আমরা শেষ করব, এবং আমাদের আজকে বাংলাদেশ সময় রাত 9টায় ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত একটা চমৎকার প্রোগ্রাম আছে রাত্রে 9টায়, এবং সেখানে শাহজাহান স্যার কথা বলবে, আমরা সেখানে যুক্ত থাকবো ইনশাল্লাহ। তো আজকের মতো সবাই এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড মর্নিং, গুড মর্নিং।